রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইদা তাইমা আহাদুকুম, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায়, তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দূরীভূত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয়। আর শোনো, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে, কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে, সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে। আর শয়তান থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে নির্দেশনা, যেটা আজকে আমি আমার আলোচনার শেষের দিকে এসে আপনাদের জন্য করে যেতে চাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো অঞ্চল বা এলাকা নেই যেই গ্রামে মাত্র 3 জন মানুষ বসবাস করে, মাত্র 3 জন। আর ওই 3 জন মানুষ সালাত কায়েম করে না জামাতের সাথে। 3 জন একটা বাড়িতে আছে, 3 জন একটা কোম্পানিতে আছে, একটা অফিসে আছে, 3-এর অধিক হলে তো কোনো কথাই নাই। অন্তত পক্ষে 3 জন কোনো মুসলমান এক জায়গায় আছে আর সেখানে জামাতের সালাত কায়েম করে না, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাদের উপর শয়তান আক্রমণ করবে, তাদেরকে শয়তান ধরে ফেলবে, তাদেরকে শয়তান খেয়ে ফেলবে। শয়তান থেকে যদি বাঁচতে চাও, জামাতে সালাত কায়েম করো, মসজিদের সাথে সম্পৃক্ত থাকো, জামাতের সাথে সম্পৃক্ত থাকো। জেনে রাখো, শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে যেমন একটা সিংহ, একটা বাঘ পালবিহীন ছাগলের প্রতি আক্রমণ করে, জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে। এই জামাত 5 ওয়াক্ত সালাতের জামাত, মসজিদ ভিত্তিক জামাত। মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই মানে আপনি দিনের রাস্তায় টিকতে পারবেন না। আজকে প্রোগ্রামে আসছেন, পরের বছর আসবেন, তারপরের বছর আপনাকে পাওয়া যাবে না। কেন? আপনার সম্পর্ক মসজিদের সাথে নাই। মসজিদের সাথে সম্পর্কই হচ্ছে ইমানের উপর টিকে থাকা, দ্বীনের উপর টিকে থাকা, জামাতের সাথে থাকা, মসজিদের সাথে সম্পর্ক। এই মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।